কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলো অ্যাট লাস্ট আমারও একটা বিয়ে বাড়ি পড়েছে, আর বিয়েটা ছিল বান্ধবীর ননদের। আর এখানে আমাকে মা শাড়িটা পরিয়ে দিল। আমার শাড়ি পরে যেতে ইচ্ছে করছিল, তাই শাড়িটা পরে নিলাম। আর এটা দিদির শাড়ি, আজকে দিদির সব কিছুই পরে যাব, গয়নাগাটি। চলো তাহলে রেডি হয়ে নিই। আর দেখো, রাত থেকে আমি চুলটা বিনুনি করে রেখেছিলাম যাতে কার্ল হয়, কিন্তু এত গরম ছিল আর চুলটা ছেড়ে যাওয়ার সাহস পাইনি, যেহেতু বাইকে যাব চুলটা এমনিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর দেখো এখানে আমি সব পরে নিলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। বান্ধবীর শ্বশুরবাড়িটা যেহেতু একটু দূরে ছিল, তার জন্য একা যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তাই একটা দাদার ছেলেকে বললাম চল ঘুরে আসবো, কিছুক্ষণ থাকবো, যাবো, খাবো, চলে আসবো। আর তারপরে দেখো এখানে আমি চলে এসেছি। আর আমার চুলটা সামনেরগুলো না সোজা ছিল, একজন মেকআপ আর্টিস্ট যে সাজাতে এসছে, সে বোন হয়, সে আমার চুলটাকে বাঁকিয়ে দিল। তারপরে এখানে কনের সঙ্গে দেখা করে আমরা চলে গেলাম একদম খেতে। ভালোভাবে পেট পুজোটা করলাম, আর এত গরম ছিল ওখানে, মানে খেতে খেতে পুরো ঘেমে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে দেখা হয়েছিল স্কুল ফ্রেন্ডের সঙ্গে। এবার স্কুলের ফ্রেন্ডের সঙ্গে দেখা হলে না অনেক কথা, অনেক কিছুই হয়, আর এখানে খুবই ভালো লাগছিল ওদের সঙ্গে দেখা হলে। এবার কিছুজন থাকে যারা কথা বলে না, তবে এরা খুব কাছের, এদের সঙ্গে দেখা হলে আলাদাই একটা জগতে থাকি। তারপরে দেখা ছিল একজন ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে, ওর সঙ্গে দুটো ফটো তুলে নিলাম, তারপরে চলে এলাম বাড়ি। আর আমরা বাড়ি আসতে আসতে দেখি বড় ঢুকে গেল। আর চলো তারপরে বাড়ি এসে দেখে এই যে একটা দুষ্টু এসছে আমার বাড়ি, আর ওর সঙ্গে একটু খুনসুটি করে আজকের মতো ব্লগটা শেষ করলাম। চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, টাটা।